প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্না। এভাবে আস্ত রসুন আর আলু দিয়ে গরুর মাংসটা রান্না করলে খেতে কিন্তু খুবই মজা লাগে। রুটি, পরোটা, ভাতের সাথে এই আস্ত রসুন দিয়ে গরুর মাংসটা খেতে খুবই মজা লাগে। আর এভাবে রান্না করলে ফ্যামিলির ছোট বড় সবাইও কিন্তু খুবই পছন্দ করে। আমি আজকে আপনাদেরকে একদম সহজ পদ্ধতিতে আস্ত রসুন আর আলু দিয়ে গরুর মাংসটা রান্না করে দেখাবো। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা আস্ত রসুন দিয়ে গরুর মাংসটা রান্না করব। আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণ গরুর মাংস। এখানে আমি হাড়, চর্বি আর সলিড মাংস নিয়েছি। 3টা মিক্স করে 2 কেজি পরিমাণ নিয়েছি। এরপর আমি মাংসটাকে ম্যারিনেশন করে নেব। মাংসটাকে ম্যারিনেশন করার জন্য এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেব 3 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা। এই আদা রসুনটাকে আমি একসাথে বেটে নিয়েছি। এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ মরিচ গুঁড়া, এরপর দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ জিরার গুঁড়া, এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ গরম মশলা গুঁড়া, এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দেব গোটা গরম মশলা। প্রথমে আমি দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, তেজপাতাটাকে মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 2 টুকরো দারুচিনি, দিয়ে দিয়েছি 6টা লবঙ্গ, দিয়ে দিয়েছি 6টা ছোট এলাচ, এরপর দিয়ে দিয়েছি ছোট কয়েক টুকরো জয়ত্রী, দিয়ে দিয়েছি 1 টুকরো জায়ফল, এরপর দিয়ে দিয়েছি একটা স্টার মৌরি, দিয়ে দিয়েছি 4টা কাঁচামরিচ। মাংসটা রান্না হতে হতে এই কাঁচামরিচটা গলে গিয়ে মাংসের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়বে কাঁচামরিচের। এরপর আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আমি ভালো করে মাংসগুলোকে মশলার সাথে মেখে নেব। একটু সাবধানে মাখতে হবে, না হলে কিন্তু হাড়ের সাথে লেগে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ এখানে আমি হাড়, চর্বি আর মাংস 3টাই দিয়েছি। হাড়ের পরিমাণটা একটু বেশি আছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি মশলার সাথে মাংসগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এরপর 1 কাপ পরিমাণ পানি দিয়ে মশলা লেগে থাকা হাড়টা ধুয়ে মাংসের মধ্যে দিয়ে দেব। এরপর পানিটা দিয়ে আমি একটু মিক্স করে নিয়ে বাকি পানিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে চলে যাব সরাসরি চুলায়। চুলায় আমি পাতিলটাকে বসিয়ে দিয়েছি। এরপর মাংসটা ভালো করে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাংসটা ভালো করে ফুটে উঠেছে। এরপর আমি ঢাকনাটা খুলে মাংসটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে মিক্স করে নেব। এরপর আমি মাংসটা মিক্স করা হয়ে গেলে ঢেকে দিয়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে মাংসটাকে সেদ্ধ করে নেব। ফিরে আসলাম মাংসটা সেদ্ধ হওয়ার পর। এরপর আমি দিয়ে দেব 6টা মাঝারি সাইজের আলু। আলুটাকে আমি আগেই অফ ক্যামেরাতে কেটে নিয়েছি। এরপর আমি ভালো করে নেড়ে ছেড়ে মাংসের সাথে আলুগুলাকে মিক্স করে নেব। এরপর মিক্স করা হয়ে গেলে দিয়ে দেব ঝোলের জন্য পানি। এখানে আমি ফুটন্ত গরম পানিটাই দিয়েছি। এরপর ঝোলটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মাংস, আলু আর ঝোলটাকে মিক্স করে নেব। এরপর মিক্স করা হয়ে গেলে ঢেকে দিয়ে আলুটাকে মোটামুটি হাফ সেদ্ধ করে নেব। ফিরে এলাম আলুটা হাফ সেদ্ধ হওয়ার পর। এরপর এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ মিষ্টি জিরার গুঁড়া, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ভাজা গরম মশলা গুঁড়া,
এরপর দিয়ে দেব 5-6টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাথা দিয়ে অল্প একটু ফালি করে দিয়েছি, যাতে কাঁচামরিচের ফ্লেভারটা মাংসের মধ্যে বেরিয়ে আসে। এরপর দিয়ে দেব 6টা আস্ত রসুন। এই রসুনটাকে আমি অফ ক্যামেরাতে রসুনের বাইরে যে পাতলা আবরণটা আছে ওই আবরণটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর রসুনটা দিয়ে আমি একটা স্প্যাচুলার সাহায্যে রসুনগুলাকে আলতো হাতে ডুবিয়ে দেব, যাতে রসুনের ভিতরে মশলাগুলা ভালো করে ঢুকে। এরপর ঢেকে দিয়ে রসুন আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝখান দিয়ে আমি একবার নেড়ে ছেড়ে দিয়েছি, যাতে রসুনটা ভালো করে সেদ্ধ হয় আর রসুনের ভিতরে মশলাগুলা ভালো করে ঢুকে। এরপর ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে ঢেকে দিয়ে রসুনগুলা ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রসুনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভালো করে নেড়ে ছেড়ে রসুনগুলাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে ঢেকে দিয়ে আরও 5 মিনিট মাংসটাকে রান্না করে নেব। 5 মিনিট পর আমি চুলা থেকে মাংসটাকে নামিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আস্ত রসুন দিয়ে গরুর মাংসটা কত সহজে রান্না করা হয়ে গেল, একদম ঘরোয়া পদ্ধতিতে কম মশলায়। এরপর আমি মাংসটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার আজকের এই আস্ত রসুন দিয়ে গরুর মাংসের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন ও সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।